সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় ওই সময় 7টার মতো বাজে। দেখো, সকাল সকাল উঠে পড়েই আমার যে ডিউটি সেটা হচ্ছে রান্না করা। তবে রান্না চাপিয়েছি, আর এইদিকে দেখো বিছানা কিন্তু এখনও তোলা হয়নি, যেহেতু আদি দেরি হয়ে গেছে, আদি উঠতে দেরি করেছে। তো এইদিকে দেখো, এই যে ভাতটা মা করে রেখেছে, আলু সিদ্ধ করে রেখেছে। তো এইদিকে আমি ভাবছি একটুখানি তরকারি করব, আর তরকারিটাও চাপিয়ে একদম লো ফ্লেমে করে দিয়েছি, সেটাই এখন হচ্ছে। আর এদিকে দেখো আদি উঠে গেছে, আর উঠে পড়ে এই যে মায়ের সাথে বসে আছে। তো যাই হোক, চলো এদিকে আমরা মুড়ি খাবো, তো মুড়িটা বেড়ে নিচ্ছি। সকালবেলায় প্রত্যেক দিন আমরা মুড়ি খাই, সেটা তোমরা জানো। তো তরকারি এই যে একটুখানি করেছি, আর এইটুকুনি আমি ওর মধ্যে একটুখানি রেখে দিয়েছি আমার বরের জন্য। আর এইদিকে আমরা দুজন মিলে এটা একটু ভাগ করে নিয়ে নেবো। আর আদি দেখো স্কুল থেকে নতুন জুতো পেয়েছে বলে জুতোগুলো দেখো সকালবেলাতেই পরে নিয়েছে। আসলে স্কুলে ওদেরকে সবাইকেই জুতো দেওয়া হচ্ছিলো, তো সেহেতু ওকে ওই জুতোগুলো দিয়েছে। যাই হোক, জুতোগুলো কিন্তু খুবই সুন্দর, আর ওর তো খুব পছন্দ। যাই বলো, ছোটো ছেলের যেটা দেখবে সেটাই ওর সব সময় পছন্দ হয়েই থাকবে, যেগুলো মানে একটুখানি পছন্দের মধ্যে। তবে আংবাং জিনিস কিন্তু ওর পছন্দ হবে না। যাই হোক, চলো এখানে আমরা বিস্কুটটাও নিয়ে নিচ্ছি। আমরা কীভাবে মুড়িটা খাই শুধু দেখো, আবার এর মধ্যে একটু চাও নিয়ে নেবো। এটা খেতে কিন্তু দারুণ লাগে, আর এই অভ্যাসটা আমার কিন্তু মূলত শ্বশুরবাড়ি থেকেই হয়েছে, কারণ বাপের বাড়িতে এই অভ্যাসটা আমার ছিল না। তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাসনগুলো একধারে বার করে রেখেছি, আর তারপরে এই যে ঘর পেরে খুব ভালোভাবে ঝেঁটিয়ে নিচ্ছি। আর কয়েকদিন ধরে ভাবছিলাম, মানে করছিলাম যেটা, সেটা হচ্ছে বাসন ধুয়ে তারপরে আর কি ঘর পেরিয়েগুলো ঝেঁটাচ্ছিলাম, যেহেতু আদি উঠছিল না দুদিন ধরে, সেহেতু আর কি। আর এই কয়েকটা জামা কাপড়ও ছিল, সেগুলো একসাথেই নিয়ে নিয়েছি, একবারে বাসন মেজে আর ধুয়ে তারপরেই আসবো। তো তারপরে দেখো বাসন মেজে চলে এসেছি, আর জামা কাপড়গুলোও ধুয়ে নিয়ে চলে এসেছি। এইদিকে দেখো তরকারিটা হয়েই গেছে। আসলে শরীরটা বেশি খারাপ, তবে সেহেতু আর কি রোজ রোজ তোমাদের সাথে ভিডিও দিতে পারছি না, কারণ ভিডিওটা শ্যুট করতেও পারছি না। আর যাই হোক, সবাই যেমন সাপোর্টও করে, কিন্তু আবার অনেক মানুষও আছে বাড়ির মধ্যে যারা অনেকটা মানে বাইরে থেকেও নিন্দে করে, মানে তোমাদেরকে অত ভেঙে ফুটে আমি বলতে পারবো না। যাই হোক, তো চলো এইদিকে দেখতেই পাচ্ছ আমি খেতে বসে পড়েছিলাম ভিজে ভাতে মুড়িতে। আর ভাত থাকলে তো আমার নষ্ট করতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, যদি শরীর অসুস্থ থাকে সেদিনে খেতে পারি না। তো তার মধ্যেও যেদিন যেদিন পারি সেদিনে খেয়ে নিই। আর এদিকে দেখো আদিকে চান করিয়ে ভালোভাবে জামা টামা পরিয়ে দিয়েছে। আমি বলছি তুমি একটু পোজ দাও, দেখবো তোমাকে কেমন লাগছে। তো সেহেতু আর কি এরকম পোজ দিচ্ছে। যাই হোক, ওকে নিয়ে আমার সারাদিনটা কেটে যায়। ওকে ধরতে একটা লোক লাগে, তাহলে আর কি করে সব কাজ সামলাবো বলো তো। তো এখন বিকেলবেলা আর রথ দেখতে যাচ্ছি বাপের বাড়িতে। তো আমি রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, একটা কুর্তি পরে নিয়েছি। আমার বড় কাজ থেকে চলে এসছে, আর ছেলে চলে গেছে শ্বশুরমশাইয়ের সাথে। তো চলো যাওয়া যাক। আর এই যে রথ দেখতে বেরিয়ে ওইটুকুন এসেছি, তাতে আমরা ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে। বেরিয়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, তারপরে বৃষ্টি থামার পর আমরা রাস্তা ধারে এলাম, যেখানে আমরা সব সময় আইবড়ো যখন ছিলাম তখন সবাই মিলে আড্ডা মারতাম এই জায়গাটাতেই। আর এখানে আমরা এলাম, আর এই যে বড় রথটা চলে এসছে। এটা আমি প্রতি বছর টানি, সেহেতু এতটা এক্সাইটেড ছিলাম যে রথটা আসবে কি আসবে না। ফাইনালি চলে এসছে, তারপরে আমরা রথ টানলাম। হয়তো ভাববে ভিডিওটা এত দেরি করে দিলে, হ্যাঁ অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ এটা শুধু একদিনের ভিডিও নয়, 2-3 দিনের ভিডিও নিয়ে একদম ভিডিওটা কিন্তু করা আছে। তো এদিকে দেখতে পেলে আমার মুড়ি পেরে নিয়েছি সকালবেলায়। এইদিকে দেখো আমার বর কাজে যাবে, সেই জন্য ওই যে ওর ব্যাগ গুছাচ্ছি একদিকে, আর বিছানা তো এখনও তোলা হয়নি, ঘরের অবস্থা খুবই খারাপ ছিল। আর এখন দেখো একদম ভালোভাবে বাগিয়ে নিয়েছি, আর ওর ব্যাগে যে জিনিসগুলো ঢোকাবো সেগুলো আবার খাটের এক জায়গায় জড়ো করে রেখেছি। এগুলো রোজই দিতে হয়, কারণ ও চান করার পর এগুলো আমার প্রয়োজন হয় ওর। তো তারপরে এই যে দেখো যাব বাসন ধুতে। আমার বরের জন্য কিন্তু রান্নাবান্না সবই হয়ে গেছে, আর এখন ঘর পিঠে কিন্তু ঝেটানো হয়নি। আর আদি দেখো এক গাদা খেলনাকে ঢেলেছে, আর ওর ঠামের সাথে একটা বই নিয়ে পড়ার নাটক করছে। আমি যেহেতু বলেছি পড়তে বসতে, সেহেতু ওইরকমভাবেও পড়ছে। এদিকে দেখো আমি লাখ টাকার লক্ষ্মী লাভ লাগিয়ে দিয়েছি, আর তারপরে এদিকে গ্যাসের মধ্যে রান্না করছি। আমি হয়তো, তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে আজকে কেন রান্না করছো তুমি, কারণ রান্না করছে হতে মা হয়তো অন্য কাজে ব্যস্ত ছিল। আসলে ভিডিওটা অনেক দিন আগেকার, সেহেতু আর মনে নেই। আর এখানে দেখো কুন্দ্রি ভাজা করেছি, এইদিকে কুমড়ো ভাজা করেছি, আর এইদিকে করছি, আর এদিকে দেখো সাদা সাদা পোস্ত, আর কি করেছি, ডাল করেছি। তো আজকে রান্নাগুলো এতটাই ভালো হবে আমি কখনও ভাবিনি, দারুণ রান্না হয়েছিল। তো এইদিকে দেখতে পাচ্ছ, আর এদিকে দেখো কলাই ভিজিয়েছি, মানে মুড়ি খাওয়ার তরকারি হবে কালকে, সেহেতু এখন থেকে ভিজিয়ে দিলাম, যেহেতু কলাইটা একটু ভিজতে সময় নেয়। তো এদিকে কুমড়ো ভাজাটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর তারপরে দেখো দুষ্টু মিষ্টুর ঝগড়া, আর তার মধ্যেই আমি আবার বাপের বাড়ি গেছিলাম সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলায় এই যে দেখো কি সর্বনাশ হতো, আমরা সেই বেরোবো আর সেই টাইমে এই সাপ
সাপের দেখা, এটা নাকি খুব বিষাক্ত সাপ। তার সাথে কিন্তু একটা বাচ্চাও ছিল, তবে বাচ্চাটা আমি নিইনি। আর এদিকে দেখো বাবা সাপটাকে ভালোভাবে মেরে নিচ্ছে, কারণ আমাদের দরজার সামনেই ছিল সাপটা, এখনও পর্যন্ত জীবিত রয়েছে। এত মারছে তবু মরছে না। এটাই কী সাপ, তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। যাই হোক, আজকে শ্রাবণ মাস, এই মানে যেই দিনটাই সাপটা বেরিয়েছিল। তবে এই যে দেখো, এটা একটা ছানাটা। তো যাই হোক, দুটো সাপ একসাথে এইভাবে লম্বালম্বি শুয়েছিল, মানে কি বলবো, ভীষণ বিপদের হাত থেকে মানে বেঁচে গেছি আমরা। তো যাই হোক চলো, তারপরে এই যে বিপত্তারিণী ছিল, সেই দিনও আমি বাপের বাড়িতে গেছিলাম সকাল সকাল, কারণ রান্না বান্না করতে হবে বলে। তবে যেই আশায় গেছিলাম সেই আশাটা আমার মাই আগের থেকে করে রেখেছিল, মা রান্নাবান্না সব করে রেখেছিলো। আর এই যে ছোট্ট পাড়া পুতুলটা দেখছো, এটা কিন্তু আমার ভুজনোর পুতুল। তো আমার বেটা যখনই আসে তখনই নিয়ে খেলা করে। আর বাবারা সকাল থেকে বিপত্তারিণী জোগাড় করছিল, সেও তো বিছানা তুলে নিই, 2 ঘরের 2 বিছানাকে তুলে পুরো একদম ভালোভাবে পেতে দিয়েছি। চাদরটা একটু নোংরা হতে পারে, যেহেতু আমার মায়ের শরীর অসুস্থ, আর আমি এই কদিন আসতেও পারছি না, তো সেহেতু একটু নোংরা হয়ে যাচ্ছে। ঘরপিঠে খুব ভালোভাবে ঝেঁটিয়ে বাগিয়ে নিয়েছি। আর এই যে বোতলে আমাদেরও ঠিক টাইম কলে জল না পেলে আমাদের মানে জলের ভীষণ কষ্ট বাপের বাড়িতে। এখনও সাবমার্সেল বা কোনো কল কিছুই করা হয়নি, সব গ্যাস ম্যাস সব মুছে নিয়েছি। মা এদিকে রান্নাও করে দিয়েছে। এই যে এই ঘরে আদি এখন খেলা করছে, এই ঘরে বিছানাটা খুব ভালোভাবে পেতে দিয়েছি। আর ওই তো দেখলে টাইম কলের জলগুলো সব বোতলে ভরে ফেলে রেখেছি। তবে আমি আবার টাইম কলের জল খেতে পারি না, আমি যাই তখন এই যে এই পুনিদের ওখান থেকে অ্যাকোয়াগার্ড থেকে জল নিয়ে আসি। যাই হোক চলো, আমাদের তো এই সকল জল মানে অভ্যাস নেই খাওয়া টাইম কলের জল, আমাদের চাপা কলের জলই খাই আমরা, তোমরা দেখেছো সব সময়। আর এদিকে মা কি রান্না করেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো। এই যে পোস্ত করেছে, পেঁয়াজ আলু পোস্ত, আর করেছে পটল দিয়ে সরষে বাটা, মানে ওটাকে বলে পটলের তেল ঝাল হবে। হ্যাঁ, এটা কিন্তু খুব দারুণ করেছিল, দারুণ টেস্ট হয়েছিল। মায়ের দেখে দেখে আমি একদিন বানাতে গেছিলাম, তবে এতটা কিন্তু টেস্ট হয়নি। আর তারপরে আমি চান টান করে এই যে সুন্দর করে একটুখানি সেজে নিয়েছি। আর ভাবলাম মন্দিরে যাব, কিন্তু মন্দিরে যাওয়া হলো না। আর এদিকে দেখো মায়ের কিন্তু থালা সাজানো রেডি। কার কার বাড়িতে এইভাবে বিপত্তারিণীর পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মা ঘরের পুজোটাও সেরে নিচ্ছে, মায়ের অনেক ঠাকুর। তো যাই হোক, আমাদের ঘরে মানে দুর্গা আছে, সেহেতু আর কি ভালোভাবে সব কিছু সুচিয়াচি করে করতে হয়। তো মা আর কি সব একভাবেই করছে, আমরা ওই ধারে যাইনি। জানো তো, মানুষের মনটা হয়তো ছোট হতে পারে, কি বলবো, ঠাকুর সবার কাছেই সমান, আমি তো এটাই মনে করি। মা